হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে ভালোবাসা দিয়েই পাশে থেকে যাবেন। আজকে ভিডিও শুরু করেছি সকাল থেকেই, সকালে নাস্তা থেকে। তো সবারই নাস্তা করা কারো হয়ে গিয়েছে, কারো হচ্ছে, কারো হবে, এরকম আর কি। তো আমার ছেলে নাস্তা করে আজকে কোচিংয়ে চলে গিয়েছে, আর আমি নাস্তা করে নিচ্ছি, আর মাহের আব্বুর জন্য নাস্তা রেডি করব। তো আমি নাস্তা করছি, ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে পরোটা, এগুলো আমার বাসায় নিত্যদিনেরই অবশ্য, কারণ রুটি, পরোটা নয়তো ভাত ভাজা, এই তিনটা জিনিসই বেশি হয়ে থাকে। তো আজকে পরোটা বানিয়ে নিয়েছি, সেমাই দিয়ে খাচ্ছি, ঝুরা সেমাই। তো তার সঙ্গে আছে ডিম পোচ। সকালে আমরা সচরাচর যেগুলো খেয়ে থাকি সেগুলোই শেয়ার করার চেষ্টা করি। বাসি তরকারি দিয়ে খাওয়া বা অন্য কোনো তরকারি, বা ভাজি টাজি, মাঝে মাঝে হয়তো বা রুটির সঙ্গে আলু ভাজিটা হয়, এই তাছাড়া খুব কম অন্য কোনো তরকারি তেমন হয় না। তো যেটা হয় সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি। আপনারা প্রতিদিন হয়তো পরোটা, ডিম পোচ এগুলো দেখে দেখে বিরক্ত বোধ করেন। বিরক্ত হলো, আসলে কিছুই করার নেই। আমার বাসায় এটাই হচ্ছে মানে চিরাচরিত একটা রূপ, যে পরোটা নয়তো রুটি, সাথে মিষ্টি কোনো জিনিস থাকবে, আর বরাবরের মতো ডিম থাকবে। তো এই আমি খেয়ে নিচ্ছি। তো আজকে আমি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা আমি কাউকে রান্না শেখাবো না। অনেকের হাতেই ঝুরা সেমাইটা খুব ভালো হয় না। আমি সেটাই চেষ্টা করব দেখানোর। তো আমি ঝুরা সেমাই করে নিয়েছি, সেই রেসিপিটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন ঝুরা সেমাই দিয়ে অবশ্য খাচ্ছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। মনে হচ্ছে প্রত্যেকটা সেমাই একটা একটা করে গোনা যাবে, এরকম একটা অবস্থা। তো যাদের হাতে ঝুরা সেমাইটা পারফেক্ট হয় না, এই ভিডিওটা শুধু তাদের জন্য। আমি কাউকে রান্না শেখানোর জন্য আসিনি, কারণ আমি খুব ভালো রান্না জানি না। তবে যতটুকু জানি সেটাই অবশ্য আমার বাসায় চলে যায় আর কি। সবাই তৃপ্তি সহকারে খায়, এটুকু বলতে পারি। তো যেহেতু মিষ্টি জিনিস আমি বানাবো, সেমাই তো মিষ্টি জিনিস, সেজন্য আমার প্যানটাও আলাদা। আর দেখা যায় যে সেমাই হোক, সুজি হোক, যেটাই বানাই 2 থেকে 3 দিন খাবে, তারপরে আর খাবে না। এজন্য আমি সবসময় অল্প পরিমাণে বানাই। আর মাহের আব্বু মিষ্টি জিনিস ছাড়া চলে না, কিন্তু ও খুব সামান্য একটু খায়, কিন্তু থাকতে হবে, এই আর কি। তো এই প্যানে আমি শুধু সেমাই, সুজি এগুলোই বানাই, মিষ্টি জাতীয় খাবার, আর অন্য কিছুই করি না। এই জন্য আমি এই প্যানটা আলাদা করে রেখেছি, শুধু এগুলোই বানাই। তো এটা তাদের জন্য যারা ঝুরা সেমাই পারফেক্ট বানাতে পারেন না। তো প্রথমে ঘিয়ের মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়েছি, দেখতেই পেলেন। সাদা এলাচ, দারুচিনি আর একটু তেজপাতা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। আমি এখানে কোনো সয়াবিন তেল ইউজ করব না, শুধু ঘিয়ের মধ্যেই করে নেব। তো দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণে। তো আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি, তার মধ্যে এই সেমাইটা ভেজে নিচ্ছি এই কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি। যদি কেউ বাদাম বা অন্য কিছু দিতে চান, সেগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি শুধু কিশমিশ দিয়েই করব। আর এখানে চিনি মেপে রেখেছি, সে পরিমাণই চিনি দিয়েছি। যতটুকু সেমাই নিয়েছি তার থেকে খুব সামান্য একটু চিনি কম, এই আর কি। তো এই যে চিনি দিয়ে এখন এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখেই, পরিমাণ দেখেই বুঝতে পারছেন। তো আমি শুধু প্রসেসটা দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো কম বেশি করে নেবেন। তো আমি সেমাই আর চিনি এই সুন্দর মতো ভেজে নিলাম। আর সেমাইটা অবশ্যই কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে গরম পানি অবশ্যই ইউজ করতে হবে, মাস্ট। গরম পানি ছাড়া এই সেমাই কখনোই ঝুরঝুরে হবে না। ঝরঝরে করার জন্য বা ঝুরঝুরে যেটাই বলেন না কেন, করার জন্য অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। আর দেখতেই পাচ্ছেন কী অবস্থা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এটা রান্না করব একদম লো হিটে। দেখেন আমি
কতটুকু জাল রেখেছি সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম লো হিটে, গরম পানি দিয়ে লো হিটে এভাবে বসিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মাখো মাখো হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে কতটা মানে ঝুরঝুরে হয়েছে এবং দেখেই বুঝতে পারছেন যে আসলে এটা পুরোটা সিদ্ধও হয়ে গিয়েছে, কোনো রকম শক্ত থাকবে না, একদম ঝরঝরে হবে। আর লাস্ট মুহূর্তে এসে 1 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। হালকা যেটুকু গায়ে গায়ে একটু পানি থাকে সেটা এই দুধের সঙ্গে মিশে যাবে, যে সেমাই দুধ আর এই পানি একদম পুরোটাই ঝরঝরে হয়ে যাবে। এটা কিন্তু আমি চুলার উপরে রেখেছি এবং লো হিটেই আছে, আমি কিন্তু চুলা বন্ধ করিনি। লো হিটে রেখেই আমি এই কাজটা করে নিচ্ছি। তো এ পর্যায়ে যারা মনে করবেন যে নারিকেল দিবেন, তারা এখন এসে নারিকেলটাও দিতে পারেন। নারিকেল যদি এখন এই মুহূর্তে কেউ দেন তাহলে একটু ক্রিস্পি ক্রিস্পি থাকবে, খেতেও ভালো লাগবে। তো অনেকের অ্যালার্জির সমস্যা থাকে, তারা স্কিপ করবেন। আর আমার বাসায় নারিকেল ছিল না, এই জন্য আমি নারিকেল ইউজ করি নাই। আর সবসময় আমি এরকমভাবেই বানাই, অল্প পরিমাণে, কারণ এটা 2 দিন 3 দিন পর পরই আমার বানাতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন গোটা গরম মশলা, এগুলো সব সাইড করে নিচ্ছি, কারণ এগুলো যদি মুখে পড়ে তো আমার বাসায় কুরুক্ষেত্র বেঁধে যাবে। তো এই কুরুক্ষেত্র বেঁধে যাতে না যায় তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি সব সাইড করে রাখলাম। আর এই যে দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আর এই যে বাটিতে আমি উঠিয়ে নিয়েছি, এই যে দেখাচ্ছি, দেখেন একদম উলটপালট করেই কিন্তু আমি দেখাচ্ছি এবং বেশ নাড়াচাড়াও করছি, কিন্তু একটাও ভেঙেও যাচ্ছে না, মানে একদম মানে ঘাটা যেটা হয়ে যায় ঘাটির মতো সেটাও কিন্তু হচ্ছে না। অনেকের কিন্তু একদম দলা পেকে যায়, আমারটা দেখেন একদম ঝরঝরে আছে, দলা পেকে যায়নি। তো বাসায় আমার তো প্রায়ই বানাতে হয়, এর জন্য আমি অত গার্নিশিংও করি না। কিশমিশটা পছন্দ করে, এই জন্য আমি কিশমিশটা ইউজ করি। তো দেখা যায় বাদামও দিই, আজকে আসলে বাদাম দেই নাই। আর যে চামচ দিয়ে আমি ঘি দিয়েছিলাম, তো এটাই হচ্ছে সেটা, 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। আর ঝুরা সেমাই করতে গেলে অবশ্যই আপনাকে ঘি ইউজ করতেই হবে। পারফেক্ট একটা ঝুরা সেমাই বানাতে গেলে পুরোটাই ঘিয়ের উপর করতে হবে। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম চকচক করছে, খেতেও কিন্তু খুবই মজার। আমি তো অলরেডি খেয়েছি, দেখালাম কতটা ঝরঝরে। আপনারা করে খেয়ে দেখতে পারেন, যার যতটুকু লাগবে পরিমাণটা শুধু বাড়িয়ে দিবেন তাহলেই হবে। তো আশা করছি যাদের হাতে পারফেক্ট হয় না তারা এই রেসিপি ফলো করলে অবশ্যই তাদেরটা পারফেক্ট হবে। আর এখানে মায়ের আব্বুর জন্য ডো বানিয়ে রেখেছি, পরোটা বানিয়ে দেব। আর এই যে ডিম বের করে রেখেছি, এখানে 2টো ডিম, একটা ডিম দিয়ে অন্য কাজ করব, কাজের জন্য রেখেছি। আর একটা দিয়ে একটা পোস্ট করে দিব মায়ের আব্বুকে, এই আর কি। আর এই হচ্ছে ভুঁড়ি, গরুর ভুঁড়ি, এটা আমাদের কুরবানির গরুর ভুঁড়ি। তো খাবো খাবো করে আজ করব, কাল করব, আর সময়ই করতে পারি না। তো আজকে ভাবলাম যে রান্নাটা করেই ফেলি। তো এখানে গরুর ভুঁড়ি ফ্রোজেনটাই নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে একদম ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখন সব গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, বড় এলাচ, সাদা এলাচ, দারুচিনি, লবঙ্গ, এগুলো দিয়েছি। আর এখন আস্তে আস্তে করে সব মশলাগুলো দিব। তো যেহেতু পরিমাণে বেশি সেহেতু তো মশলার পরিমাণ একটু বেশি লাগবেই। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর এই যে লবণও দিয়ে দিলাম। তো লবণ অবশ্য পরে চেক করে দেখব, একবারে বেশি লবণ দিলে তো লবণ বেশি হলে খাওয়া যাবে না। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একদমই গলে যাবে, কারণ ভুঁড়িটা তো ভালোভাবে সিদ্ধ হতে সময় লাগবে। আর আমি প্রেশার কুকারেই করে নিচ্ছি, আমার 2টা প্রেশার কুকার, যেহেতু মায়ের আব্বু ভুঁড়ি খায় না আমি আলাদা প্রেশার কুকারে করছি, সে আবার বলবে যে প্রেশার কুকারও গন্ধ হয়ে গিয়েছে, এই কারণে আমি আর একটা ছোটো প্রেশার কুকার আছে যেটা, সেটাতে করে নিচ্ছি। আর এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আর আমার ছেলে খাবো। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো কিন্তু একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ মানে ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, মানে ঝাল খেয়ে অভ্যস্ত,
একটু ঝালের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলাম, এখন ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ মাংস জাতীয় জিনিসে তো একটু মশলা বেশি লাগে, মশলা বেশি হলে খেতে ভালো লাগে। আর এই ভুঁড়িটা যে আমি রান্না করে নিব, এটা তো মানে দেখা যাচ্ছে জাল দিয়ে খেতে হবে। প্রথমে জাল দিয়ে হয়তো একটু খেলাম, কিন্তু একটু গন্ধ থেকে যায়, কিন্তু দেখা যাচ্ছে বেশ 2 3 বার 4 বার যদি আমরা গরম করি, তাহলে দেখবেন যে এই গন্ধটা আর থাকবে না, আর খেতেও খুবই ভালো লাগবে। এটা শুধু এমনি গরম ভাতের সাথেও খাওয়া যাবে, একটু আলু দিয়ে ভেজেও খাওয়া যাবে, এটা নিজের ইচ্ছার উপর নির্ভর। তো যাই হোক, ভিডিও যারা দেখছেন এখনও কন্টিনিউ করছেন আমার ভিডিও, যারা ভালোবেসে ক্লিক করেছেন আমার ভিডিওতে, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থেকে যাবেন। তাহলে আমার পরিবারটা আরও অনেক বড় হবে। আপনারাই তো আমার পরিবারের সদস্য, তাই না? আমি কথা বলতে বলতে কিন্তু ভুঁড়িটা চুলায় চাপিয়ে দিয়েছি। যেহেতু এটা ফ্রোজেন, তো এটা গলতে সময় লাগবে। তো আমি লো হিটে এটা বসিয়ে দিলাম। তো অনেকে অসুস্থ শরীর নিয়ে আমার ভিডিও দেখেন, আমার ভিডিও অনেকে পছন্দ করেন। ইদানিং আমার মানে চ্যানেলে অনেকেই যুক্ত হচ্ছেন নতুন নতুন। অনেক আপুদের কমেন্ট পাই, খুব ভালো লাগে। কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আপনাদের কমেন্ট পেলে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহটাও জাগে। আর নতুন একটা কন্টেন্ট বানাতেও কিন্তু খুব মানে মানে ইচ্ছা হয় আর কি, যে বানায় আপুদের জন্য। তো আপনারা আমার সাথে থাকবেন। আমিও আপনাদের মানে খুব কাছের একজন মানুষ, আমি আপনাদেরই বোন। তো আস্তে আস্তে আমিও আপনাদের ভালোবাসার একজন মানুষ হতে চাই। আর আপনারা তো আমার ভালোবাসার মানুষ অবশ্যই, কারণ আপনারা আমার ভিডিও দেখেন, ভালোবেসে তো দেখেন, তাই না? তো আমিও আপনাদের ভালোবাসার মানুষ হতে চাই, খুব কাছের মানুষ হতে চাই। এজন্য আমার ভিডিও অবশ্যই দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এই যে ভুঁড়িটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমার নয়, গরুর ভুঁড়ি আর কি। তো গরুর ভুঁড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাগার দিয়ে দিলাম। বাগারটা আমি দিয়েছি শুকনা মরিচ, পেঁয়াজ আর একটু হচ্ছে রসুন কুচি দিয়ে বাগার দিয়েছি। তো এই আর কি, বাগার দিয়ে এখন একটু জাল করে নিব। আর এই যে ঝোল দেখতে পাচ্ছেন, এটা এরকম থাকবেই, কারণ বেশ কয়েকবার গরম করতে করতে এটা এমনিতেই অনেকটা শুকিয়ে যাবে। আর ভুঁড়ি আমি বরাবরই খুব পছন্দ করি। দেখা গরম ভাতের সাথে আমি আজকে অবশ্যই খাবো। এরপরেও আমি একদিন খিচুড়ি দিয়ে খেয়েছি, সেটাও ওই সামান্য একটু ভিডিও করে রেখেছি, একদিন দেখাবো আপনাদের। আমার ছেলেও খাবে। এই তো অনেকেই আমার মতো পছন্দ করেন গরুর ভুঁড়ি। তারা তো জানেনই কেমন আসলে। যারা পছন্দ করে তাদের কাছে আসলে অমৃতের মতোই লাগে, আমার কাছে মনে হয়। গরম ভাতের সাথে আসলে খুবই টেস্ট। তো এই আর কি, মাহির আব্বু তো ভুঁড়ি খাবে না, মাহির আব্বুর জন্য তো আলাদা তরকারি রান্না করতেই হবে। আর চুলায় একদমই গ্যাস নেই, বুঝছেন? ইদানিং এত কষ্ট হয়, যে টাইমে রান্না করব ঠিক সেই টাইমে কিন্তু গ্যাসটা থাকে না। তো এই আর কি, ইন্ডাকশানেই রান্না করে নিই। এটা আমি আরও 7 থেকে 8 বছর আগে কিনেছি। তখন থেকেই রান্না করি। মাঝে তো গ্যাসের প্রবলেম ছিল না, তখন করি নাই, উঠিয়ে রেখেছিলাম। তো এখন আবার ব্যবহার করি। আর মাহির আব্বুর জন্য এই যে মুরগির মাংস রান্না করে নিয়েছি আলু দিয়ে। আর ভাত রান্না করে, আর ভাত রান্না করে নিয়েছি। আমরা সবাই খাবো ইনশাআল্লাহ। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের জন্য দোয়া, শুভকামনা। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজ আসি। আল্লাহ হাফেজ।